আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অল্প ডিম দিয়ে পারফেক্ট পুডিং তৈরি করা যায়। প্রথমে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেলে সেখানে আধা কাপের মতো চিনি দিয়েছি, সাথে দিয়েছি অল্প একটু পানি। এবার চিনিটা যখন হালকা ক্যারামেল কালার হয়ে যাবে তখন স্প্যাচুলার দিয়ে এটা নেড়ে চেড়ে একটু কালার করে নিতে হবে। তবে ডিপ কালার হয়ে গেলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, তখন ক্যারামেলের কালারটা যদিও ডিপ আসবে, খেতে কিন্তু মজা লাগবে না। এই জন্য ক্যারামেল কালারটা অল্প আসলে তখন নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তবে চিনি দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, তাহলে এটা শক্ত হয়ে মটকার মতো হয়ে যাবে। আমি এটাকে নেড়ে চেড়ে যে ডাইসে আমি পুডিংটা বানাবো সেখানে ঢেলে নিয়েছি এবং চারপাশে এটাকে মেখে দিয়েছি। এখন ডাইসটা এবং ক্যারামেলটা আমি ঠান্ডা হতে দিব। চলে এলাম আমি সেকেন্ড ধাপে। এখন আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিমটা এবং চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তবে একসাথে সব চিনি দিয়ে ফেটানো যাবে না, অল্প অল্প চিনি দিয়ে ফেটায়ে নিলে ভালো হয়। যারা পারফেক্টলি করতে পারেন না তারা অল্প অল্প চিনি দিয়ে ডিমটা ফেটিয়ে নেবেন। আমি অল্প অল্প চিনি না দিয়ে পুরো একসাথেই ফেটিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে দিতে হবে অল্প একটু পরিমাণে দুধ, তাহলে চিনি এবং দুধ ডিম একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। আমি এইখানে পুরো দুধটা একসাথে মিক্স করব না, অর্ধেক দুধ আগে দিয়ে দিব, তারপরে আমি বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিব। যদিও ঢেলে দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, সমস্যা নাই, আপনারা যারা নতুন তারা পরিমাণ মতো কাপে ঢেলে ঢেলে দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এইখানে 2টা ব্রেড পাউডার করে নিয়েছি, সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই কারণে একসাথে দিয়ে দিলে দলা পেকে যাবে, তখন সুন্দরভাবে সেট হবে না। সেই জন্য সুন্দরভাবে সেট করার জন্য অর্ধেক অর্ধেক দিয়ে এটাকে ভালোভাবে মিশ্রণটা করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব এখানে বাকি দুধের পরিমাণটুকু। আমি এখানে আধা লিটার দুধ নিয়েছিলাম আর 2টা ব্রেড নিয়েছি। মূলত ব্রেড দেওয়ার কারণে এখানে ডিমের পরিমাণটা কম লাগবে। আর তার থেকেও বড় কথা, ভালোভাবে মিশ্রণটা করলে কিন্তু খেতে অনেক বেশি সফট হয়। এখন আমার মিশ্রণটা হয়ে গেছে, আমি এইখানে ঢেলে দেব। ডাইসটাতে খুব সুন্দর করে এটা ঢেলে দিতে হবে, চাইলে আপনারা ছেঁকেও নিতে পারেন। আমি এমনি ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি বসিয়ে দিলাম। আগে থেকে পানিটা একটু গরম করে নিয়েছিলাম, তার উপরে আমি ডাইসটাকে বসিয়ে দিয়েছি। এখন আগে পুডিংয়ের ঢাকনা দিয়ে দিয়েছি, তারপরে ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিয়েছি। এভাবে প্রায় আমি 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পারফেক্ট একটা পুডিং হয়ে গেছে। এভাবে পুডিং বানালে আর ডিমের জন্য টেনশন করতে হয় না। অল্প ডিম দিয়ে এভাবে পারফেক্ট পুডিং বানানো যায়। পুডিংটা কিন্তু যেমন সফট হয়েছিল তেমনও ভেঙে যাওয়ার ভয়টাও কম ছিল। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ছোট বাচ্চাদেরকে এই ধরনের পুডিং মাঝে মাঝে বানিয়ে খাওয়াবেন। আর এটা দেখতেও কিন্তু কেকের মতো একটা লেয়ার পড়েছিল, খেতেও মজা হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।